পায়রাদেরকে খাবার দিচ্ছে। দেখেছেন, একটা পায়রা লিটারালি আমার ঘাড়ের উপরে এসে বসেছে। মনে হচ্ছে আমাকেও খুব পছন্দ হয়েছে। আমি ওই জীবে প্রেমের ভিডিওটা করেছিলাম বলে বোধহয় কিনা যায় না। পরিবারের লোকেরা ভয়ে উঠে পালালো। আমার দুই মেয়ে তো এই মারে তো সেই মারে, আমাকে বলছে বাবু পায়রাটাকে এক্ষুনি তাড়াও, কিন্তু নিজের থেকেই চলে গেল। আমাদের মেয়েরা তো জানে না, দেশের বাড়িতে আমাদের ঘুলঘুলিতে অনেক পায়রা দেখেছি, তবে তারা এত সাহসী ছিল না। ঘাড়ে চড়ার তো প্রশ্নই ওঠে না। প্রবাসের টুকিটাকির আর একটা পর্বে স্বাগত নিউ ইয়র্ক থেকে। আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন ইউনিয়ন স্কোয়ার স্টেশন। আমরা এখানে এসেছি ইউনিয়ন স্কোয়ারের হাট দেখতে। সঙ্গে থাকুন, আমাদের ওপরেই চলছে জমজমাট হাট এবং ক্রিসমাস বাজার। আজকে নভেম্বরের 27 তারিখ, বাইরে একদম হাড় কাঁপানো ঠান্ডা। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি নিউ ইয়র্ক সিটির মাঝখানের ইউনিয়ন স্কোয়ারের গ্রিন মার্কেট দেখাতে। আমাদের সঙ্গে হাঁটতে থাকুন নিউ ইয়র্ক সিটির রাস্তায়। জঞ্জাল পড়ে রয়েছে দেখছেন, তার মানে নগরের যা কিছু দৃষ্টিকটু এখানকার সেপাইরা সরিয়ে নিতে তা পটু নয়। নগররক্ষী তার মানে নিউ ইয়র্ক পুলিশ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এদের মোটো হচ্ছে কার্টিসি, প্রফেশনালিজম এবং রেসপেক্ট। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ইউনিয়ন স্কোয়ারে। এটা একটা এরিয়াল ভিউ। এখানে লোকেরা খোলা আকাশের নিচে জিনিসপত্র নিয়ে বসে আছে, তার মানে হাট বসেছে। এই হাট তবে সেই বক্সিগঞ্জের পদ্মাপাড়ের হাট নয়, নিউ ইয়র্ক শহরের ইউনিয়ন স্কোয়ারের গ্রিন মার্কেট বা সবুজ বাজার। এই ইউনিয়ন স্কোয়ার মার্কেটটাকে গ্রিন মার্কেট বলে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইসব টেম্পোরারি বাজারগুলোকে ফার্মার্স মার্কেট বলা হয়ে থাকে। এখানেও লোকেরা হাতে ব্যাগ কিংবা কাঁধে ব্যাকপ্যাক নিয়ে হাট করতে বেরিয়েছে। নিউ ইয়র্কাররা সকালবেলাতেই হাটে চলে এসছে। পুরো জমজমাট বাজার। প্রত্যেক শনিবার এবং বুধবার সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত হাট বসে। রবীন্দ্রনাথের হাট কবিতায় যেমন গ্রামের লোকেরা জিনিসপত্র জুটিয়ে এনে বেচাকেনা করত, এখানেও সেরকম এই হাডসন ভ্যালির লোকজনেরা বা চাষিরা তাদের জিনিসপত্র জুটিয়ে এনে এখানে বিক্রি করে। তবে এই হাটুরেরা ঠান্ডাতে মোটামুটি কাবু। সবাই দেখছেন জ্যাকেট ফ্যাকেট পরে একদম রেডি হয়ে হাটে এসেছে। অ্যাকচুয়ালি এই কোভিডের জন্য প্রায় গত 1.5 বছর ধরে এই ইউনিয়ন স্কোয়ার মার্কেটটা বন্ধ ছিল। এই বোধহয় সপ্তাহ 3 আগে আবার নতুন করে খোলা হয়েছে। এখানেও আকাশ কিন্তু ঘন নীল, কিন্তু যে নীল আমরা আলাস্কায় দেখেছিলাম সেরকম ঠিক নয়। আপনারা যারা আমাদের আলাস্কা সিরিজের ভিডিওগুলো দেখেননি, আর একবার দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। এখন গল্প করতে করতে আমরা এই দোকানগুলো একটু একটু দেখে নিই। এখানে প্রায় 140টার মতো দোকান আছে, মানে পিক সিজনে 140টা দোকান থাকে। সব তো দেখা সম্ভব হবে না, তবে যতগুলো সম্ভব দেখাবো, এবং বিভিন্ন রকমের ইউনিক ধরনের যদি ভেজিটেবল থাকে সেগুলো দেখানোর চেষ্টা করব। বিভিন্ন রকমের আপেল, এগুলো দামগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু মানে সুপার মার্কেটের তুলনায় আপেলের দাম একটু বেশি। 1976 সাল থেকে এই গ্রিন মার্কেট বা ফার্মার্স মার্কেটটা বসে। এই হাটে যে ভেজিটেবলগুলো বিক্রি হচ্ছে বেশিরভাগ ভেজিটেবলই অর্গানিক এবং কোনো রকমের কীটনাশক ব্যবহার করা হয়নি। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের কুমড়ো। লালমোহনবাবু থাকলে বলতো সারা পৃথিবীর কুমড়ো এক জায়গায় জোগাড় করে এনেছে। এটা আঙ্গুর আর প্লাম, এটা তো আপনাদের চেনাই। এই সেকশনটাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শাক সবজি, বিন ডাম্পলিংস, সুইট বেল পেপার বা ক্যাপসিকাম। আর এটা হচ্ছে এক ধরনের ভেজিটেবল, এটাকে বলে আর্টিচোক। আমি জানি না ইন্ডিয়াতে এটা পাওয়া যায় কি না। আর একটা ফ্রেশ ভেজিটেবলের স্টলে ঢুকে পড়লাম। এগুলো বেশিরভাগই আপনারা চেনেন, যেমন ওলকপি, বরবটি, বিভিন্ন ধরনের কড়াইশুঁটি, আলু, গাজর, পেঁয়াজ। তার মানে মোদ্দা কথা হলো সব রকমের ভেজিটেবলই এখানে পাওয়া যায়। শুধু একটা জিনিসই আমি জানি না ইন্ডিয়াতে বিক্রি হয় কি না, এটাকে বলে কেল। এই কেলটা হলো অনেকটা ছোট্ট ছোট্ট বাঁধাকপির মতো, কলার কাঁদির মতো এগুলো ধরে আছে। জেনারেলি এটাকে সেদ্ধ করে বাটার দিয়ে খাওয়া হয়। আমি অবশ্য খুব একটা খাইনি, থ্যাঙ্কস গিভিংয়ে আমাদের 2-1 বার এটা করা হয়েছে। ডাক ফার্ম, তার মানে এখানে হাঁস বিক্রি হয়, হাঁসের মাংস, ডিম এগুলো বিক্রি হয়। আর এই সেকশনটা হলো শীতকালীন যে ফুল বা গাছ যেগুলো শীতেও বেঁচে থাকে তার একটা স্টল। বিভিন্ন রকমের গাছ রয়েছে দেখতে পাচ্ছেন, এবং গাছগুলো খুবই তাজা, শীতেও বেঁচে থাকবে।
এই ইউনিয়ন স্কোয়ারের উপরে হাঁটতে হাঁটতে দু একটা তথ্য জানিয়ে দিই। এই পার্কটা প্রথম খুলে দেওয়া হয় পাবলিকের জন্য 1839 সালে, তার মানে প্রায় 200 বছরের কাছাকাছি। আর যে জায়গাটার উপর দিয়ে আমি হাঁটছি এর নিচেই আছে কিন্তু মেট্রো বা সাবওয়ে স্টেশন। 1922 সালে এই মেট্রো স্টেশনটা তৈরি করা হয়। আমি দেখাচ্ছি আপনাদেরকে ইউনিয়ন স্কোয়ার স্টেশনটা একটু পরে। এখানে সব রকমের শাকসবজি বিক্রি হচ্ছে, একদম ফ্রেশ, সবগুলোই আপনাদের চেনা ভেজিটেবল, সুতরাং বলার কিছুই নেই। তবে এই ফুলকপিগুলো দেখে ধাপার মাঠের ফুলকপির কথা মনে পড়ে যাচ্ছে। আর এখানে বিক্রি হচ্ছে মাংস, আর তেলে ভাজার পরিবর্তে এখানে বিক্রি হচ্ছে পেটজেল। তেলে ভাজা পেলে খুবই ভালো লাগতো। এই যে লাল লাল ফলগুলো দেখছেন, এটাকে বলে ক্র্যানবেরি। এটা অনেকটা আমাদের দেশের টোপা কুলের মতো, চাটনি দারুণ হয় এর। আর ক্র্যানবেরির পাশাপাশি রয়েছে উইন্টারবেরি। আর যারা দেশের মাঠে ঘাটে ঘুরেছেন তারা নিশ্চয়ই এটা চিনতে পারছেন, এটা হচ্ছে বইচি ফল বা বইচি গাছ। এই এক একটা বাঞ্চের দাম ইন্ডিয়ান টাকায় 1000 টাকা করে। এই যেখানে যারা জিনিসপত্র বিক্রি করতে এসেছে তাদের প্রত্যেকটা স্টলের ওপরে কিন্তু ফার্মের নামটা লেখা আছে এবং ওয়েবসাইটও দেওয়া আছে বেশিরভাগ ক্ষেত্রে। তা সে দুধওয়ালাই হোক আর ডিমওয়ালাই হোক, এখানে বিক্রি হচ্ছে লোকাল মধু বা হানি, একদম লাইন পড়ে গেছে। এটা হচ্ছে এক ধরনের মূলো, তার পাশেই আছে গাজর। এটা হচ্ছে লিক, এটা স্যুপ খেতে খুব ভালো লাগে, অনেকটা পেঁয়াজ কলির মতো, কিন্তু ওই পেঁয়াজ কলির ঝাঁঝটা এখানে নেই। রয়েছে বিভিন্ন রকমের বিট, এটা তো আপনারা সবাই চেনেন। এখন আমি এই পার্কটাকে একটু ডায়াগোনালি ক্রস করছি। এই মাঝখানে লোকজনের বসার জায়গা আছে, আর চারিপাশে আছে গ্রিন মার্কেট বা ফার্মার্স মার্কেট। আর দেখেই বুঝতে পারছেন এই শীতে বেশিরভাগ গাছই ন্যাড়া হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে তাদের পাতাও হলুদ, কয়েকদিনের মধ্যেই পড়ে যাবে। এই পার্কের ওয়েস্ট সাইডে মানে 14th স্ট্রিটের দিকে একটা পার্মানেন্ট মার্কেট আছে, এই যেটার ভিতরে আমি ঢুকছি। এখানে বিভিন্ন রকমের খাবার দাবার বিক্রি করা হয়, প্লাস শীতের জামা কাপড় আর ওই খুচখাচ জিনিসপত্রগুলো এখানে বিক্রি হয়, কিছু আর্ট ওয়ার্ক। এই পার্কের ঠিক মাঝখানে ওয়াশিংটনের একটা ঘোড়ায় চড়া মূর্তি আছে। আমি শুনেছি এখানে গান্ধীজিরও একটা মূর্তি আছে কোথাও, কিন্তু আমি দেখতে পাইনি। বাইরে এখন টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড, এর মধ্যেও কিন্তু লোকজন এনজয় করছে। সামারে এর জায়গাটার দৃশ্যই অন্যরকম হয়। আমি এখন এই মাঝখান দিয়ে এ মাথা থেকে ও মাথা ক্রস করে অন্য সাইডে চলে এলাম। খুব বড় একটা কিছু পার্ক নয়, এটা মাত্র 9 একর জায়গার উপরে তৈরি। আমাদের পরিবারের অন্যান্য লোকজনেরা হাটে কিংবা ভিতরে বাজার করছে, আমি জাস্ট একটু রাউন্ড মারছি, কিছুটা এক্সারসাইজ করাও হচ্ছে এতে। রবীন্দ্রনাথের বর্ণনা দেওয়া সেই অন্ধকারায় যে হাটের ধারে বসে ভিক্ষে করত, খুবই দুঃখজনক যদিও। এখানেও একজন সেরকম আছে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ইউনিয়ন স্কোয়ার মেট্রো বা সাবওয়ে স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা হচ্ছে একটা জাংশন স্টেশন। এর তলা দিয়ে 8টা লাইনের ট্রেন যায়, সুতরাং ছোটোখাটো ব্যাপার কিছু নাই, এবং এর ওপরেই আমাদের হাট। চলুন নিচে একটু গিয়ে দেখি। এটা হচ্ছে ইউনিয়ন স্কোয়ার স্টেশনের ঢোকার একটা প্রবেশ পথ। এখানে কোনো লোকজন নেই টিকিট বিক্রি করার জন্য, নিজেদের টিকিট কেটে নিতে হয়। এই যে এটা হচ্ছে কিয়স্ক। আজকে সন্ধ্যাতেই আমরা একটা ব্রডওয়ে শো দেখতে যাব, তখন ট্রেনেই আমাদের যেতে হবে, তখন দেখাবো নিউ ইয়র্ক মেট্রো। আমি এই ইউনিয়ন স্কোয়ারের চারিদিকে একটা পাক মেরে চলে এলাম। এই ইউনিয়ন স্কোয়ার নিউ ইয়র্ক সিটির মাঝখানে ছোট্ট একটা বাগান। গ্রীষ্মকাল না এলে ঠিক বোঝানো যাবে না। আমরা একবার গ্রীষ্মকালে এসেও ছিলাম, এর কিছু ভিডিও রেকর্ডও করেছি, কিন্তু পোস্ট করা হয়ে ওঠেনি। যে কথা আগে বলছিলাম, এইখান থেকে আবার একটু পার্মানেন্ট মার্কেটটা শুরু হয়েছে। এখানে জেনারেলি ক্রিসমাসের সময় বা থ্যাঙ্কসগিভিংয়ের পর থেকেই এই হলিডে মার্কেটটা শুরু হয়। পুরো ফ্যামিলি একত্রিত হয়েছি। আমাদের এখন খিদেও পেয়েছে, একটু খাবারের ব্যবস্থা করতে হবে। বসে খাবার খাওয়ার সময় একটা পায়রা এসে খাবারের লোভে আমার ঘাড়ে বসেছিল। এই যে আমরা এখান থেকে খাবার নিচ্ছি, কিন্তু লাঞ্চ নয়, জাস্ট একটা স্ন্যাক্স। এটা হচ্ছে জার্মান চিকেন ব্র্যাট। আমার মেয়েরা অন্য কিছু নিয়েছে, তো আমরা খেতে খেয়ে পাশের বেঞ্চে বসেই খাবো। এই খাবারের গন্ধে এক পাল পায়রা এসে হাজির। কেউ একজন এক টুকরো চিকেন ফেলে দিয়েছে, দেখুন ওই চিকেনটাকে নিয়ে পায়রার দল একসঙ্গে জড়ো হয়েছে। আমার পিঠের কাছে একটা বসে যাও। এক ফাঁকে একটা কবুতর
আমার একদম লিটারেলি ঘাড়ে চড়ে বসেছে। এই যে আমার পিঠে একটা বসেছে। She liked it. She liked. শুনতেই পাচ্ছেন আমার থেকে আমার পরিবারের লোকেরা বেশি উদ্বিগ্ন হয়ে বা ভয় পাচ্ছে, কিন্তু নিজে থেকেই উড়ে চলে গেল, গিয়ে ডালে বসলো। এখন প্রায় বিকেল 3টে বেজে গেছে। আমাদের বাড়ি ফেরার পালা, মানে আমার মেয়ের অ্যাপার্টমেন্টে ফিরবো। তারপরে সন্ধ্যের দিকে আমাদের প্ল্যান হচ্ছে যে ব্রডওয়ে মিউজিক্যাল আলাদিন, সেই আলাদিন আর আশ্চর্য প্রদীপ তার একটা শো দেখতে যাওয়ার। এই যে ছাদ খোলা লাল বাস দেখছেন, এগুলো জেনারেলি ট্যুরিস্টরা এসে নিউ ইয়র্ক সিটি ভ্রমণ করে, এটা চড়ে সারাদিন এদেরকে ঘোরায়। এবং যাওয়ার পথে আমরা আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এক ভদ্রমহিলা, তার বোধহয় সে ওইটাই করতে ভালোবাসে, হাতে প্রচুর এই ভুট্টা বা এই বিনস জাতীয় খাবার নিয়ে রাস্তার পায়রাদেরকে খাওয়াচ্ছে। এবং ওনার পিছনে পিছনে অ্যাটলিস্ট 250-300 পায়রা আমি দেখলাম একটা জায়গাতে জড় হয়েছে। এই যে দেখুন না, আর একটা পাখি প্রেমী। নিউ ইয়র্ক শহরে সব কিছুই দেখা যায়। যে কথা বলছিলাম, সব বড় শহরেই বিভিন্ন ধরনের লোকজন থাকে। এই নিয়ে শহর জীবন বা নগর জীবন, সব বড় শহরেরই একই দৃশ্য। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা পৌঁছে গেলাম ব্রডওয়ের থিয়েটার ডিস্ট্রিক্টে। এখানে বিভিন্ন রকমের ব্রডওয়ে শো চলছে, তার মধ্যে আলাদিন, হ্যারি পটার, আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাডাম টুসর মিউজিয়াম। কিন্তু আজকে নয়, পরে কোনো একদিন।